ফসল উৎপাদনের বিষয়টি আমলে নিয়ে প্রায় ৩৮ বছর আগে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওর এলাকায় মনু নদ সেচ প্রকল্প চালু করে সরকার। তৈরি করা হয় ১০৫ কিলোমিটার নালা। তখন থেকেই এর সুফল পাচ্ছিলেন এই অঞ্চলের কয়েক হাজার কৃষক। কিন্তু ধীরে ধীরে সেচ নালা ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কার্যক্রম। ফলে সদর ও রাজনগর উপজেলায় ১৪,০০০ হেক্টর জমির আবাদ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কোনো হানা উৎসাহ কোনো হানা নিচা কেনেলের বিভ্রান্তির কারণে আমরা পানি দিয়ে একবার পাই না। ফসল রোয়ার পরে ফসলের তোলা বিনাশ হইয়া ফাটিয়া মরুভূমি হইয়া যায়, পানিটা পাই না। পানি আয় না বাদে আমরা রাইতে দিনে গিয়ারি কাম করি, আমরা নিজে স্বয়ং লামিয়ারি কাম করি এর পরেও পানি পাই না। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সঠিক সময়ে হয়নি সেচ নালা খনন ও সংস্কারের কাজ, যার কঠিন মাসুল গুনতে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে সংকটের দ্রুত সমাধান চান তারা। আমরা বারবারই কই, কিন্তু বিনিময়ে এটার কোনো উপার্জন আমরা পাই না। আমরা জোরালোভাবে দানি জানাইছি এই কেনেলগুলা খনন করে সাইটের বাদ মেরামত করা, নাইলে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত হইমু। কৃষকদের অভিযোগের সত্যতা স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে সেচ নালা সংস্কার ও খনন কাজ প্রক্রিয়াধীন। সেচ যন্ত্র ক্রয় করে দেওয়া যায়, সেই জন্য উপজেলা তহবিল থেকে উপজেলা কমিটি সেচ কমিটি যাতে ক্রয় করতে পারে সেই জন্য আমরা ইতিমধ্যেই পত্র দিয়েছি এবং আগামী সমন্বয় সভায় এটা উপস্থাপন হবে। এই ক্যানেলের বেশ স্থানীয় বিভিন্ন পলি এবং তলা উঁচু হয়ে যাওয়া অথবা পাড় ভেঙে যাওয়া এই জাতীয় বিভিন্ন সমস্যা আমাদের আছে। আমাদের যে রুটিন মেনটেনেন্স যে বাজেট আছে, পরিচালন বাজেট প্রতি বছর, সেখান থেকে আমরা যেখানে অধিক গুরুত্বপূর্ণ সেই স্থানগুলোকে আমরা অ্যাড্রেস করে কাজ করি। শুধু সেচ নয়, বন্যা নিয়ন্ত্রণ ও প্রাণী নিষ্কাশনের ব্যবস্থাও আছে এই প্রকল্পে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।